প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো কমেন্ট বক্সে এবং গ্রুপেও বলেছো যে স্যার সোশ্যালজির কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের প্রশ্ন যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তোমাদের অনেক দিন আগেই তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এগুলো তোমরা পড়ো। সেখান থেকে আমি তোমাদের স্টার মার্কগুলো বেছে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে রিভাইজ করে যাও। তো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা দেখো, 15 মার্কস কোশ্চেন অ্যান্সার 3 কোশ্চেন, 5 মার্কস কোশ্চেন অ্যান্সার 6 কোশ্চেন। ঠিক আছে, 15 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 6টি। তো দেখে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 15 মার্কস। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। আর তার আগে বলি, তোমাদের কিন্তু সোশ্যালজির যারা বই কিনেছো, ঠিক আছে, রীতা পাবলিকেশনের বই পাওয়া যায়। তো যারা কিনেছো তারা সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আরও অন্যান্য বই রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা বইয়ের পেছনে অনুশীলনে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। সেগুলি আমরা কিন্তু আইডেন্টিফাই করে বেছে তোমাদেরকে তুলে ধরি। ঠিক আছে, সমস্ত কিছুই বইতেই পাওয়া যায়। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং যারা বই কেনোনি একান্ত, তারা ভিডিওটি দেখে এই প্রশ্নগুলো উত্তর করে নেওয়ার চেষ্টা করবে। আর যদি মনে করো যে স্যার উত্তর কোথা থেকে পাবো, তাহলে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমি জানিয়ে দেবো। তো 2 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সহযোগিতা ও উপযোগিতা সমাজে কীভাবে সাহায্য করে? সমাজ কি? সমাজ, সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক, পার্থক্য লেখো। জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়াটি, বৈশিষ্ট্য, বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্ক আলোচনা করো। সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্ণয় করো বা নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি কি নির্ভর হওয়ার কারণ কি? সামাজিক পরিবর্তন কি? এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো? এগুলি কিভাবে পরস্পর সম্পর্কিত? সামাজিক গোষ্ঠী কি? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া কি? সমাজে উপযোজন ও আত্মীকরণের ভূমিকা আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? ইয়ার মাধ্যমগুলি পর্যালোচনা করো। 12, সামাজিক নিয়ন্ত্রণ কি? এর মাধ্যম হিসাবে গণমাধ্যম ও শিক্ষার ভূমিকা লেখো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক, পার্থক্য আলোচনা করো। যেগুলো স্টার মার্ক রয়েছে ভালো করে করে যেও, আশা করি অনেকটাই উপকৃত হবে তোমরা। তো এবার চলে আসবো আমরা। আচ্ছা, এই 13টি প্রশ্ন তোমাদের দেওয়া হলো। 13টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে আগে রেডি করে তোমরা যাও। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। সভ্যতা ও সংস্কৃতি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান পর্যালোচনা করো। ঠিক আছে, সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক লেখো, আলোচনা করো। সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। সামাজিক বিচ্যুতি কী? সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। সমিতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতি বলতে কী বোঝো? ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 11টি প্রশ্ন 5 নম্বরের জন্য দিলাম। 11টি প্রশ্ন ভালো করে তোমরা করে যাও, আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের আজকে অনার্সের পরীক্ষা কেমন হলো প্রত্যেকে জানাবে। এবং কোশ্চেন পেপার তোমরা পারলে গ্রুপে তোমরা অনার্সের প্রশ্নপত্রগুলো দিয়ে দেবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। এবং তোমাদের ফ্রি অফ কস্টেও অনেক নোটস তোমাদের প্রোভাইড করা হয়, তোমরা চ্যানেলের সাথে থেকো। সেকেন্ড সেমিস্টারে বহু সাবজেক্টের তোমরা বহু কোশ্চেনের ফ্রি অফ কস্টের নোটস তোমরা পেয়ে যাবে, যার জন্য কোনো রেমুনারেশন তোমাদের পে করতে হবে না। তোমরা আগেও পিবি স্টাডি ক্লাস বিগত 4-5 বছর ধরে তোমাদের কিন্তু দিয়ে আসছে, তোমরা জানো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। এবং যারা নতুন তাদের একটু বিশ্বাস করতে অসুবিধা হবে, তবে একবার বিশ্বাস করে দেখো, পুরো আপ টু তোমাদের লাস্ট সেমিস্টার অবধি তোমরা কিন্তু পিবি স্টাডি ক্লাসের সাথেই থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।